আসসালামু আলাইকুম। অনেক ভাইয়া আপুদের একটাই প্রশ্ন, কেন সময় মতো রিং করি না, সময় মতো মেসেজের উত্তর দিই না। আরে ভাই, মানুষের কি সবসময় সময় থাকে? সবসময় সময় থাকে? কিছু কিছু সময় মানুষ এত ব্যস্ততার মধ্যে থাকে, তখন অনেক জরুরি একটা রিং আসলেও হয়তো বা সেই সময় ধরার মতো কোনো পরিস্থিতি থাকে না। কারণ একটা মহিলা মানুষ সংসারের সব দিক সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। অনেকে আবার বলবেন মহিলাদের আবার এত কিসের কাজ। আরে ভাই, মহিলাদের কাজের কি আর শেষ আছে? একদিন ভাগ করে দেখেন না কেমন লাগে। ওই যে ছোটবেলায় একটা মিনা কার্টুন দেখছিলাম না, রাজু বলছিল মহিলাদের আর মেয়েদের আবার এখন কি কাজ। কিন্তু একদিন যখন করতে দেওয়া হলো, তখন দেখে বললো সত্যি তো, মেয়েরা অনেক কাজ করে। তারপর থেকে শেয়ার করে তারা কাজটা করতে থাকে। তেমনি অনেক মানুষের সংসারে নানা রকম জটিলতার মধ্যে দিয়ে প্রতিদিন পার হয়। তাই এই ধরনের কোনো অভিযোগ তুলে কারোর দিকে আঙ্গুল তোলা ঠিক না। ভাই, সবারই তো সংসার আছে, স্বামী আছে, যারা বিবাহিত আর যারা অবিবাহিত বাবা মার ঘাড়ে বসে খাচ্ছে। ও নিজেদের কোনো কিছু করতে ইচ্ছে হচ্ছে না, ওর বাবা মা সব করে দিচ্ছে। যখন যেটা চাচ্ছে তখন সেটা মা করে দিচ্ছে। যখন ইচ্ছে হচ্ছে বাইরে যাচ্ছে, মেসেজে রিপ্লাই দিচ্ছে। কিন্তু একজন গৃহিণী, একজন মা, সে একেবারে সবসময় সবার রিপ্লাই দিতে, মেসেজের উত্তর দিতে, রিঙে ধরে কথা বলতে পারেনি। এগুলা বুঝতে হবে। এগুলা না বুঝলে আসলে, আমরা তো সবাই মানুষ, আমাদের প্রত্যেকেরই উচিত এগুলা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করা। শুধু শুধু বিপরীত পাশের মানুষটাকে ব্লেম দেওয়াটা আদৌ ঠিক না। একটা মানুষ ঘরে কাজ করে, বাহিরে কাজ করে, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর হলে সে তার কন্টেন্ট তৈরি করে। এতটা সময় আসলে সে কোথায় পায়? আদৌ কি পায়? পায়। তাই সবকিছু চিন্তা ভাবনা করে সবাইকে কথা বলা উচিত, সবাইকে ব্লেম দেওয়া উচিত। আরে ভাই, কারোর প্রতি অভিযোগ না করে তার দিকে একটু সুন্দর দৃষ্টিতে, সুন্দরভাবে একটু নিজেকে তার পেরিয়ে ভাবেন না। আসলে সে কোন পরিস্থিতিতে আছে, কেমন পরিস্থিতি সে আছে, এগুলো চিন্তা ভাবনা করলে তো অনেক কিছুই আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। তাই শুধু শুধু মেসেঞ্জারে নক না দিয়ে, আরে ভাই, ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, ইনস্টাগ্রামে আছেন, টিকটকে আছেন, সেখানেই থাকেন না কেন? সবার তো হাজারে গল্প করার মতো সেই সময় থাকে। তারপরেও জীবনে চলতে গেলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত। তার মানে এই না যে পরিচিত অপরিচিত সবার সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করবো, আড্ডা মারবো, নিজের সংসার ফেলে দিয়ে, নিজের পরিবারের কথা চিন্তা ভাবনা বাদ দিয়ে। এটা তো হতে পারে না। আদরে ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত অনেক কিছু শুনলেন। শুধু শুধু কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।